চুপচাপ বলে দে কদুর সাথে এই কাণ্ড কেন করলি? স্যার আমি সত্যি বলতেছি আমি বাঙ্গিকে ভালোবাসি বলে বাঙ্গির দোকানে গেছিলাম। আমার বাঙ্গি অনেক বিপদে। বিপদে মানে? স্যার বাঙ্গিওয়ালার বিরুদ্ধে সভাপতির অভিযোগ যে বাঙ্গিওয়ালা বেচাকেনা করতে পারে না। সেজন্য দোকান ভাড়া দিতে পারে না। তাই আজকে বাঙ্গিওয়ালাকে বহিষ্কার করার কথা। আমি নিশ্চিত আমার বাঙ্গির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চুপচাপভাবে বের করে দেওয়ার জন্য এটা করতেছে। আর স্যার সভাপতি অনেক বড় তরমুজ ভক্ত। জি স্যার, বলুন কি সাহায্য করতে পারি? কদুর দোকানের পাশে একটা বাঙ্গির দোকান ছিল না? সেটা কোথায়? স্যার 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 বাঙ্গির সাথে এরকম অন্যায় কেন করলি? তুই তরমুজ ভক্ত বলে কি বাঙ্গির সাথে অন্যায় করবি? স্যার আমি অন্যায় করতে চাই নাই। আমি তরমুজ বাজারে আনার জন্য তরমুজওয়ালার সাথে গোপন চুক্তি করছিলাম। তরমুজ ওই দোকানের জন্য বেশি টাকা দিচ্ছে বলে বাঙ্গিওয়ালাকে শান্তি মতো তাড়াইতে চাইছিলাম, কিন্তু তরমুজওয়ালা আমাকে ধোকা দিয়ে অন্য বাজারে দোকান দিয়ে বসে। তারপর বল। দ- দ- দয়াল বাবা তরমুজ ভান্ডারের ভক্ত হয়ে বাজারে বাঙ্গি বিক্রি করতে দিব, এটা আমার সহ্য হয় নাই। তাই বাজারের সুরক্ষা দুর্বল করে দিয়েছে, যেন সহজেই কোনো অঘটন ঘটে। অঘটন ঘটতেই সবার আড়ালে আমি বাঙ্গিকে তাড়িয়ে দিই। এই জন্য কদুর সাথে অঘটন ঘটালি। স্যার কদুর সাথে তো আমার ভালো সম্পর্ক ছিল, আমি এত বড় অপরাধী না। সরাসরি না করলেও তুইও সমান অপরাধী। শয়তান, তুই আমার বাঙ্গির সাথে অন্যায় করলি। আমার বাঙ্গি। আজ মনুষ্যত্ব নাই মানুষের মনে, না বাঙ্গির দোকানে না কদুর দোকানে। করে কদুর মানহানি, মাথা ঠেকাই তরমুজের মাজারে। কোথায় আজ মান সম্মান, ফল সবজির বাজারে।